আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ব্যক্তিত্বকে কিভাবে একজন শান্তির ব্যাংকার হিসাবে গড়ে তুলবেন? হাউ উইল ইউ ডেভেলপ ইয়োরসেলফ অ্যাজ অ্যান ইসলামিক ব্যাংকার? এই ব্যাপারটি নিয়ে যদি আমরা কোরআন থেকে একটু দেখি তাহলে কোরআন এই ব্যাপারটি নিয়ে কি বলে। প্রথমে তো আমরা যদি সংঘবদ্ধভাবে আমরা বাংলাদেশে দেখি তাহলে দেখতে পাই কিছু সংখ্যক গরিবদেরকে আগে বাড়ানোর জন্য আমাদের দেশে কিছু নৌজওয়ান তারা এই ব্যাংকিং সিস্টেমকে আগে নিয়ে তারা বাড়ছে এবং তাদের উদ্দেশ্য হলো গরিবদেরকে সাপোর্ট করা এবং গরিবদেরকে একটি পজিশনে এনে দাঁড় করানো। পৃথিবীতে মুসলমান দেশগুলি এবং অমুসলমান দেশগুলিতে আমরা দেখতে পাচ্ছি একদল মুসলিম নৌজওয়ান তারা শান্তির নামে ব্যাংক খুলে অনেক মানুষের সমস্যার সমাধান দিয়ে যাচ্ছেন এবং তারা সমাজের উন্নতি করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। এই মুসলিম নৌজওয়ানগুলি তারা চাচ্ছেন যে ভালো কাজে তারা যেন একে অপরকে উপকার করতে পারেন, সুদের কাজে না, হারামের কাজে না এবং অবৈধ কোনো কাজে তারা সহযোগিতা করবেন না। কোরআনের ভিতরে আমরা ৫ নম্বর সূরা আল মাইদা এর ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হলো যে তোমরা তাকওয়ার কাজে এবং সৎ কাজে একে অপরের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা একে অপরকে গুনাহের, বিদ্রোহের এবং অপকর্মের কাজে সহযোগিতা করবে না। তো মন্দ যত কাজ আছে এই মন্দ কাজগুলি থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য যারা মুসলিম, আমরা যারা মুমিন হওয়ার প্র্যাকটিস করে যাচ্ছি, খুব বেশি দরকার। তো মুসলিম ব্যাংকার্স যেসব ভাই বোন এই পৃথিবীতে আমার এই বাংলা ভাষা বুঝছেন তাদের জন্য আমি বলতে চাই যে আপনারা যদি গরিবকে উপকার করতে চান, আপনারা যদি সমাজের নিম্ন শ্রেণীর লোকদেরকে একটি ব্যালেন্সে আনতে চান, আর এই ব্যাপারটি নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ নেই। মানব কল্যাণের জন্য কাজে যে সকল মুসলিমরা ইসলামিক ব্যাংকের মাধ্যমে নতুন নতুন সুযোগ তৈরি করে মানুষকে শান্তির খোঁজ দিচ্ছেন, তারা প্রকৃতপক্ষে ৫ নম্বর সূরা এর ৩২ নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। যে ব্যক্তি কারোর বাঁচার উপকরণের কোনো পথ বের করে দিবে সে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার দৃষ্টিতে সমস্ত মানুষের বাঁচার পথ বের করে দিল। তো যেসব মুসলিম ভাই বোনেরা ইসলামিক ব্যাংক নিয়ে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা চাচ্ছেন যে শেষ হওয়া মানুষদেরকে এই ব্যাংকের মাধ্যমে তাদেরকে উপকার করে একটি পর্যায়ে আনা, তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে গোটা মানব সমাজকে এই লোকটি উপকার করছে এবং দাঁড় করাচ্ছে। আমাদের বাংলাদেশের বিধবা, এতিম, বেসাহারা এবং শ্রমিকদের ভবিষ্যৎ সুখ এবং আনন্দ দেওয়ার জন্য এই গুটি কিছু মুসলিম ভাই বোনদেরকে আমরা দেখতে পাই তারা রিবামুক্ত ব্যাংক খুলে তারা তাদের থেকে অর্থ নিয়ে তাদের মূলধনের গ্যারান্টি দিয়ে তাদেরকে মুনাফা প্রদান করছে। এটা সত্যি তারা মুসলিম সমাজের জন্য প্রশংসার যোগ্য। এদের ব্যাংকগুলি আমানতের প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এবং ওই সকল বেসাহারা, এতিম এবং বিধবা শ্রমিকদের জন্য তারা সত্যি আমানতদার। কোরআনে যদি আমরা দেখি তো কোরআনের ভিতরে ৩ নম্বর সূরা আল ইমরান এর আয়াত নম্বর ৭৫ এবং ৭৬ আল্লাহ বলেন ওয়ামিন আহলিল কিতাবি মান ইন তা'মানহু বিকিনতারিন ইউআদ্দিহি ইলাইকা ওয়া মিনহুম মান ইন তা'মানহু বিদিনারিন লা ইউআদ্দিহি ইলাইকা
ইল্লা মা দুমতা আলাইহি কায়মা যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল ওয়া ইয়াকুলুনা আলাল্লাহি কাযিবা ওয়া হুম ইয়ালামুন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেন আহলে কিতাবদের মধ্যে যারা এই কিতাবের দাবিদার নিজেদেরকে মনে করে, এদের ভিতরে আল্লাহ বলেন যে এক শ্রেণীর লোক আছে, তাদের মধ্যে এমন লোক রয়েছে যাদের কাছে রাশি রাশি ধন সম্পদ আমানত রাখলে তোমাদের কাছে তা ফিরিয়ে দিবে। আবার তাদের মধ্যে একদল লোক এমনও রয়েছে যাদের কাছে একটি দিনার, একটি টাকাও যদি তোমরা আমানত রাখো তার ফিরিয়ে দিবে না, যতক্ষণ তার মাথার উপরে দাঁড়িয়ে না থাকবে। কারণ এরা বলে যারা আহলে কিতাব নয় তাদের ব্যাপারে আমাদের উপরে কোনো অভিযোগ হবে না, তারা জেনে শুনে আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন কেন অভিযোগ হবে না? কি আশ্চর্য, যে কেউ নিজের ওয়াদা পালন করে, আল্লাহ তাআলার আদেশ অমান্য করার থেকে বাঁচে, আল্লাহ তো মুত্তাকিনদেরকে ভালোবাসেন। এখন দেখুন, যেসব মুসলিম ভাই বোনেরা এই ইসলামিক ব্যাংক খুলে এবং এখানে কাজ করে তারা জীবিকা নির্বাহ করছেন এবং এই সকল লোকদের থেকে টাকা নিয়ে তারা মেহনত করে এই লোকদেরকে, এই বিধবা, এতিম, শ্রমিক এবং গরিবদেরকে একটি মুনাফার অংশ দিচ্ছেন এবং মূলধনের গ্যারান্টি দিচ্ছেন। তো এই দুটি আয়াতের দৃষ্টিতে তারা সর্বোত্তম কাজ করছেন। এখানে কোনো ধরনের হারাম এবং হালালের ফতোয়া একটু দেওয়া যাবে না। কারণ এই লোকগুলির আসল উদ্দেশ্য হলো, যখন একজন বিধবা আর একজন এতিম, একজন বৃদ্ধ বা একজন পেনশনদার ব্যক্তি বা সমাজের গরিব শ্রমিক তারা অল্প পয়সা যখন এই প্রতিষ্ঠানগুলিতে রাখছে, তখন এরা প্রথমেই তাদেরকে গ্যারান্টি দিচ্ছে যে আপনার মূলধন আমাদের কাছে গচ্ছিত থাকবে, আমানত থাকবে এবং এই মূলধন থেকে আমরা যে পয়সা কামাবো তার একটি অংশ আপনি পাবেন। আপনি বিশ্বাস করেন, আপনি বিদেশ থেকে টাকা কামায়ে যদি আপনার ভাইকে দেন, আর আপনার ভাই যদি বলে যে ভাই এই টাকা ব্যাংক দেয় তোমাকে 1,01,000, আমি দেবো তোমাকে 1,05,000, তো ব্যাংকের মাঝে আর এই ভাইয়ের মাঝে পার্থক্যটা কি? ব্যাংক হলো মূলধনের আমানতদার, মূলধনের গ্যারান্টি দিচ্ছে, কিন্তু ভাই মূলধনের গ্যারান্টি দিতে পারছে না। সেই হেতু আপনি এই ভাইয়ের ফতোয়ার তোয়াক্কা না করে আপনি আপনার টাকা ব্যাংকে রাখুন এবং যেসব মুসলিম আপনার এলাকার ভাই বোনেরা এই ব্যাংকের সাথে জড়িত, তাদের মাধ্যম দিয়ে আপনারা আপনাদের টাকাগুলি ব্যাংকে আমানত রাখে সেখান থেকে মুনাফা আপনারা খেয়ে জীবন কাটাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বড় লোক যারা, তাদের ব্যাপারে কোরআন কঠিন কথা বলে, তারা কখনো সেটা করতে পারবে না। কারণ এই সিস্টেমটা সমাজের যারা নিম্ন শ্রেণীর তাদের জন্য, বিধবাদের জন্য এবং আমাদের দেশের যারা গরিব এবং যারা দেখা গেল এতিম, এদের পয়সা আপনারা নিয়ে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে একটি অংশ দেন এবং আপনারা নেন। আপনারা যারা কেরিয়ার গড়ছেন এই ব্যাংকগুলিতে চাকরি করে এবং আপনারা নিজেদেরকে যে মুসলিম, এই মুসলিমের যে কাজ, সেই কাজগুলি, মুসলিমের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলি আপনারা অহরহ পালন করবেন, এটাই আমি আশা করব। তো আল্লাহ তাআলা বলছেন যে যদি আপনি একটি টাকা আহলে কিতাবদের কাছে রাখেন, তারা তা ফেরত দিতে চায় না। তবে কিছু লোক আছে যাদের কাছে আপনি রাশি রাশি টাকা রাখলে তারা ফেরত দেয়। সমাজের সব মানুষ খারাপ না। দেখা গেল আপনি বিদেশ থেকে টাকা কামিয়ে আপনার ভাইকে বা আপনার বোনকে বা আপনার আত্মীয় স্বজন কাউকে দিলেন যে আমানতদার, তাহলে তাতে সমস্যা হবে না। তবে এই ধরনের লোক কমই পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সৎ কাজে, ভালো কাজে একে অপরকে উপকার করতে হবে। এখন মানুষের কল্যাণের জন্য যারা মুদারাবা ভিত্তিক মানুষের কাছ থেকে অর্থ নিয়ে তাদের মূলধনের গ্যারান্টি দিয়ে যদি তারা উভয়ের পক্ষ, মানে উভয় পক্ষ তারা যদি রাজি থাকে,
তাহলে ইসলাম তো বাধা প্রদান করে না। যে ব্যাপারটি নিয়ে আমরা 4 নম্বর সূরা নিসার 29 নম্বর আয়াতে দেখতে পাই, সেখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে মুমিনদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে বলছেন। আর আমি মুমিন এবং মুসলিম যারা ব্যাংকার, যারা এখানে এসে গরিবদেরকে নিয়ে নিজেদের ক্যারিয়ার গড়তে চাচ্ছেন, তাদের নিয়ে কথা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা নিজেদের একে অন্যের বিষয় সম্পত্তি অন্যায়ভাবে মোটেই খাবে না, তবে ব্যবসার উপলক্ষে নিজেদের সম্মতি অনুসারে। খরচপত্রের কথা আলাদা। যদি ব্যবসার মাধ্যম দিয়ে আপনি এই মুসলিম ব্যাংকার যারা আছে তাদের মাধ্যম দিয়ে যদি আপনারা ব্যাংকে, যে প্রাইভেট মুসলিম ব্যাংকগুলি রয়েছে দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে, আমাদের দেশেও রয়েছে, এবং এখানে যারা কাজ করছে, বিশেষ করে যখন আপনি দেখবেন যে একজন মুসলিম এখানে কাজ করছে, একজন মুমিন এখানে কাজ করছে এবং তারা তাদের ক্যারিয়ার করছে আপনাদেরকে নিয়ে, তখন আপনারা তাদের সাথে একটি চুক্তিবদ্ধে আবদ্ধ হয়ে আপনাদের রাজিনামাতে, সম্মতিতে আপনারা তাদের কাছ থেকে মাসিক মুনাফা নিতে পারেন, এবং তারা যদি এক ধার্য করে তাতেও কোনো সমস্যা নেই, এবং তারা যে খাটছে এবং তারা যে মেহনত করছে আপনার টাকা পয়সা নিয়ে, তার জন্য একটি অংশ তাদেরও প্রাপ্য। আর মূলধনের তো গ্যারান্টি রয়েছে। সেই হেতু যে সমস্ত লোকেরা এই সিস্টেমকে হারাম বলে ফতোয়া দিচ্ছেন, আমি তাদের ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ আমি শুধুমাত্র মুমিন এবং মুসলিম ভাই বোনদেরকে বলতে চাচ্ছি, আপনারা যারা ইসলামিক ব্যাংকে কাজ করছেন এবং ইসলামিক ব্যাংকের সাথে আপনারা জড়িত আছেন, আপনারা মানুষকে উপকার করবেন, এটাই আমার কামনা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম। এই ব্যাপারটি নিয়ে নিজেদের মধ্যে খুনাখুনি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, এখানে কোনো ধরনের গন্ডগোল করা যাবে না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। নিশ্চয় আল্লাহ তোমাদের সাথে বড়ই দয়াময়, এই কথাই সত্য। এখন আসুন, এই মুসলিম ব্যাংকাররা মানুষকে সাহায্য করে যাচ্ছে। তারা, আমরা দেখছি, তারা মেধাবী ছাত্র ছাত্রীদেরকে সাহায্য করছে। এই মুসলিম ব্যাংকাররা অসহায়দেরকে সাহারা দিচ্ছে। এই মুসলিম ব্যাংকাররা এতিমখানা চালাচ্ছে। এই মুসলিম ব্যাংকাররা কোরআনের ফুরকানিয়া মাদ্রাসা চালাচ্ছে। এই মুসলিম ব্যাংকাররা জেলেদেরকে জাল দিচ্ছে, তাঁতিদেরকে তাঁত দিচ্ছে, কৃষকদেরকে সাপোর্ট করছে, শ্রমিকদের পাশে দাঁড়িয়ে আছে। তো মুসলিম ব্যাংকাররা নিজেরা সাফল্য অর্জন করে অন্যদের জন্য সফলতার মনোভাব তৈরি করে যাচ্ছে। এরা মানুষের গরিবত্বকে ধাপে ধাপে শেষ করে আনন্দময় জীবন গড়ার জন্য রাস্তাকে প্রশস্ত করে যাচ্ছে। তাহলে আপনি কেন তাদেরকে বাধা দিচ্ছেন? তাদের লক্ষ্য অর্জনের জন্য আপনি আরো সাপোর্ট করেন। কারণ মানব কল্যাণ একটি সৎকর্ম, আর সৎকর্ম যদি আপনি করতে পারেন এই পৃথিবীতে, আল্লাহ বলছেন 16 নম্বর সূরা এই কোরআনের ভিতরে আন-নাহল এর আয়াত নম্বর 97, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি সৎকর্ম করবে তাকে এই জীবনে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার আল্লাহ দেবেন। তবে মুমিন হতে হবে, আর পরকালে তো তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত। তো এই মুসলিম ব্যাংকারদের বিরুদ্ধে যারা ফতোয়া দিচ্ছেন, তারা কখনো মুসলিম এবং মুমিন হতে পারবেন না, কারণ তারা ধর্ম জগতের লোক। আর ধর্ম জগতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম একটি ফায়সালার, শান্তির ফায়সালার দিন এবং সিস্টেম। এর ভিতরে যারা আসবে তারা মুসলিম হবে, মুমিন হবে।